হ্যালো এভরিওয়ান, আজকে যে লেসনটা আমি তোমাদেরকে করাতে যাচ্ছি সেটা আমাদের থাম্বনেলে দেখে নিয়েছো তোমরা কি করে আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। তো আমার একটা প্যাসেজ বুক আছে, তো আমি প্যাসেজ বুক থেকে তোমাদেরকে স্পোকেন ইংলিশ বলার জন্য আমি তোমাদেরকে শেখানোর জন্য এই ইংলিশ রুলগুলো এবং ইংলিশ পাওয়ার এবং ইংলিশে কি করে তোমার দক্ষ হবে, ইংলিশে কি করে তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে, সেরকম কিছু আমরা টিপস আজকে তোমাদের জন্য শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। যেমন হচ্ছে এগুলো সব হচ্ছে কোন টেন্স, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা তোমাদেরকে আজকে আলোচনা করাবো। কি করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আজকে তোমাদেরকে আলোচনা করাবো। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যা কিছু করবে এখন কন্টিনিউ করবো, ঠিক আছে? যা কিছু করবে এখন কন্টিনিউ করবো, সেগুলোকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাপ্লাই করার ক্ষেত্রে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস রুল অনুযায়ী আমরা ট্রান্সলেট করে সেটা আমি তোমাদেরকে আজকে ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেষ্টা করব। তো তোমরা যদি যারা টেন্স সম্বন্ধে কিছু বোঝো বা টেন্স সম্বন্ধে ভালো জানো বা টেন্সটা খুব সুন্দর জানো, তাদেরকে বলছি যে যদি তোমাদের দেখার আগ্রহ থাকে তাহলে আমার এই ভিডিওটা তোমরা দেখতে পারো, ওকে? এবং যারা নতুন আছে, অনেক আছে, বেসিক শিখতে চাই, অ্যাডভান্স শিখতে চাই, টেন্স গ্রামারগুলো ভালোভাবে আয়ত্ত করতে চাই, তো আমি সেই রিলেটেড কিছু ভিডিও তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আজকে তোমাদেরকে আমি জানাতে চাচ্ছি। যেমন আমি প্রথমে বলে দিই, সবসময় মনে রাখবেন সাবজেক্ট হচ্ছে আমি, তুমি, তোমরা, রাম, শ্যাম, যদু, মধু, হি, সি, ইট, দে, দ্যাম, এগুলো সব হচ্ছে সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে সাবজেক্টে, যারা চলতে পারে ফিরতে পারে তার হচ্ছে সাবজেক্ট, বার্ডস, এগুলো সব সাবজেক্ট হতে পারে। তো এরপরে হবে সাবজেক্টের পর হচ্ছে আমি এই যে হেডিং দিয়ে দিচ্ছি সাবজেক্ট অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব, অক্সিলারি প্লাস মেন প্লাস অবজেক্ট, ওকে? তো আমি এখানে তোমাদের কেমনভাবে বুঝাতে চাচ্ছি, সাবজেক্ট থাকবে এম, ইজ, আর থাকবে বা হেল্পিং ভার্ব এটাকে বলা হয়, আর তার সাথে মেন ভার্ব মানে হচ্ছে করছি, খাচ্ছি, কিনছি, এগুলো হচ্ছে সব ভার্ব। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে তোমার V1, V2, V3, V4, V5, V6, এগুলো হচ্ছে সব একটা ভার্ব। তো এই ভার্বগুলোকে আমরা কি করে অ্যাপ্লাই করে কি করে ইংলিশে কথা বলার চেষ্টা করব, কি করে ইংলিশটাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করব, সেইটাকেই আজকে আমি তোমাদেরকে আজকে জানাতে চাচ্ছি। যেমন এখানে বলা হয়েছে আইএনজি থাকবে, কন্টিনিউয়াস যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। তো তারপরে প্লাস অবজেক্ট। এই আমরা হেডিংটা দেখে নাও, হেডিংটা আমি দিয়ে রেখেছি, যদি চলে যায় আবার রিটার্ন ভিডিও দেখে সেইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আজকের যে মূল ভিডিওটা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু অ্যাডভান্স ট্রান্সলেট, ওকে? কিছু অ্যাডভান্স ট্রান্সলেট আজকে আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি। তো ট্রান্সলেট বলতে কি সম্বন্ধে বলতে বলেছি, যেমন তুমি হিন্দিতে থাকতে পারে, বাংলাতে থাকতে পারে, ইংলিশ থাকতে পারে। তো আমি আজকে তোমাদেরকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করাবো। কি দিব? বাংলা টু ইংলিশ। এখানে আমাদের ডিসক্রিপশন আছে, এটা পুরো প্যাসেজটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং তুমি এই রিলেটেড আরো কিছু ভিডিও তোমরা বানাবে, এই রিলেটেড প্রেজেন্ট কন্টিনিউয়াস রিলেটেড তোমরা আরো কিছু ভিডিও বানাবে বা আমাকে একটু কমেন্ট করে পাঠাবে, আমাদের এই ডায়াল বক্সে তোমরা SMS করে পাঠাবে। তো প্রথমে তো আমাদের প্রথমের ভিডিওটিতে কি বলেছে আমি কাজটি করতেছিলাম বা আমি কাজটি করছি, আমি কাজটি করতেছিলাম বা আমি কাজটি করেছি, এটাই তো। এটার ইংলিশ কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে? তাহলে আই হচ্ছে কি সাবজেক্ট, আয়ের সাথে এম, ইজ, আর ধার করতে হবে। তাহলে এখানে কি ধার করবো? এখানে এম ধার করবো। তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, ঠিক আছে? আর কোনো কনফিউজ থাকলে এটার মধ্যে আর যদি কোনো এরকম রিলেটেড এই একটা ভিডিও একটা ট্রান্সলেট করে দিচ্ছি, এই ট্রান্সলেটের মাধ্যমে তোমরা আরো প্রচুর
ভিডিও বানানোর চেষ্টা করো, বা ভিডিও রাইটিং চেষ্টা করো। রাইটিং যত করবে তত তোমার লিসেনিং, স্পিকিং এবং রিডিং প্রচুর পরিমাণে গ্রো হবে, বা প্রচুর পরিমাণে তোমার স্ট্রং হবে ব্রেনটা। তারপরে বলা হচ্ছে এখানে ছিল এম দিয়ে হি, আমি বলছি হিও একটা সাবজেক্ট, তো সে কাজটি করতেছে, সে কাজটি করতেছে, বলেছি সে কাজটি করতেছে, এটার ইংলিশ কি হবে? হি ইজ, তাহলে এখানে এম ইজ আর আছে, তাহলে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে, সে কাজটি করছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস। তো ঘরে বসে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা, স্পোকেন ইংলিশ শেখার জন্য এই চ্যানেলটাকে তোমরা দেখে রাখো। ঘরে বসে ইংলিশ শিখতে হবে, কোনো কোথাও যেতে হবে না তোমাদের। যাদের দূরে বাড়ি আমার এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলারলি দেখো, দেখে দেখে তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। তো তোমরা প্র্যাকটিস করো আমাদের ভিডিওগুলোকে, আমাদের ভিডিও দেখার চেষ্টা করো, দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। এবং এই রিলেটেড ভিডিও, এবার তোমাদের যদি আর অন্য কোনো রিলেটেড ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে আমার এই চ্যানেলে কমেন্ট করে পাঠাও। আমার এই যে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, দেখো হেডিং উপরে, ডিসক্রিপশনের উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে। সবকিছু আমাকে ডাইরেক্ট কল করতে পারো, আমি অনলাইনে আমাদের সব সাকসেস করতে পারবো। আমাকে ফোন করবে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। ওকে, তো আজকের যে মূল টপিকটা এটা আমরা শুরু করে দিয়েছি, তো এখনো আমাদের টপিকটা শেষ করার এখনো সময় হয়নি। মিনিমাম টপিকটা আমাদের তোমার প্রায় 10-15টা ট্রান্সলেট আছে। ওকে, তারপরটা বলা হয়েছে আমি ক্রিকেট খেলতেছি, আমি ক্রিকেট খেলতেছি বা খেলছি। আমি খেলতেছি এটা শুদ্ধ ভাষা, আমি খেলছি এটা একটা সিম্পল ভাষা, আমি ক্রিকেট খেলছি। তাহলে এখানে কি হবে? আই এম প্লেইং ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট। ওকে, এইটুকু সিম্পল একটা কথা, সিম্পল একটা জিনিস। এবার অনেকের মাথায় ঢুকতে চায় না, অনেকে জানে না টেন্স কি, টেন্স অপকার কি, এই সে ভাবি যাবি মাথার মধ্যে ঢুকে যায়। তো এইভাবে আমাদের ট্রান্সলেট করতে হবে, এবং ট্রান্সলেট করতে করতে ইংলিশ কথা বলার চেষ্টা করতে হবে, ইংলিশ রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে বলি আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। আই এম প্লেইং ক্রিকেট, আমি কাজ করছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। ওকে, এরকম কিচ্ছু না, ইংলিশটা কিচ্ছু না। ইংলিশ একটি সিম্পল একটা ল্যাঙ্গুয়েজে কথা বলার, বা আমাদের টেন্স জানি, গ্রামার জানি, সবকিছু জানি, তো আমরা কথা বলতে জানি না। তো কথা বলার জন্য আমার এই লেসনটা কন্টিনিউসলি আমি কি করে কথা বলবো, কার সাথে কখন কথা বলবো। এখন আমি বেশিরভাগ যা কাজ করছি আমরা কন্টিনিউসলি করছি, তো আমরা কন্টিনিউসটাকে চিন্তা করবো এবং কন্টিনিউসটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করবো। ওকে, তো আমাদের 3টে হয়ে গেল। এবং হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সে আমাকে ইংরেজি শেখাচ্ছে। কে শেখাচ্ছে? আমি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি, সে আমাকে ইংরেজি শেখাচ্ছে। তো ইংরেজি শেখাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি কি হবে? তাহলে এটা কোন, আই অ্যাম লার্নিং ইংলিশ, এই তো আই অ্যাম লার্নিং ইংলিশ, সে আমাকে ইংরেজি শেখাচ্ছে। ভুলে গেছে, সে আমাকে, ভুলে গেছে এখানে একটু, সে আমাকে ইংরেজি শেখাচ্ছে, সে আমাকে ইংরেজি, হি ইজ টিচিং মি ইংলিশ, সে আমাকে ইংরেজি শেখাচ্ছে। হি ইজ টিচিং মি ইংলিশ, সে আমাকে ইংরেজি শেখাচ্ছে। তারপর বলেছে আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি শিখছি, এটা বলছে আমি ইংরেজি শিখছি। তাই আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। দেখো এইটা সম্বন্ধে, আমি ইংরেজি শিখছি, আমি পড়া শিখছি, আমি গাড়ি চালানো শিখছি, আমি বাস চালানো শিখছি, আমি পড়াশোনা শিখছি, আমি গান গাওয়া শিখছি, এরকম প্রচুর প্রচুর বানানো যাবে। আমি শুধু একটু ভার্বটা চেঞ্জ হবে, আর শুধু ভার্ব আর আইএনজিটা চেঞ্জ হবে, আর সব একই থাকবে, সেম টু সেম। শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করে তুমি দেখো, যদি তুমি ইংলিশ কথা না বলতে পারো, আমি তোমাকে বললাম ট্রান্সলেট করতে হবে। যত পরিমাণে ট্রান্সলেট করবে তত তোমার ইংলিশ কথা বলার গঠন ক্ষমতা বা বাড়বে। ওকে, ইংলিশ চেষ্টা করতে হবে। ইংলিশে শুধু এক বসে রইলাম, ইংলিশ চিন্তা করলাম না, ইংলিশে কথা বলার চেষ্টা করলাম না, শুধু ট্রান্সলেট করে গেলাম সারা জীবন। তাও ট্রান্সলেট করলে একটু তোমার আয়ত্ত আসবে। কিরকম আয়ত্ত আসবে? যে তুমি তোমার কথা বলার ধরনটাকে পরিবর্তন করতে পারবে। যেমন তুমি, আমি যেরকম বলছি, আই টেলিং মাই প্রবলেম, ওকে, প্রবলেম, so they are all students, so accesses my proper English language develop here. ওকে, সো এরকম কিছু কিছু ট্রান্সলেট বা ট্রান্সলেশনস বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট, বেঙ্গলি টু ইংলিশ, হিন্দু টু ইংলিশ ট্রান্সলেট রেগুলারলি প্র্যাকটিস করে যেতে হবে। এবং প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের ইম্পর্টেন্ট কিছু তোমাদের পরিবর্তন চলে আসবে আস্তে আস্তে। ওকে,
তারপরটা বলা হয়েছে এখানে, তারপরটা বলা হয়েছে আমি ইংরেজি পড়তেছি, আমি ইংরেজি পড়ছি বা পড়তেছি। আই এম রিডিং ইংলিশ, বলছি আমি ইংরেজি পড়তেছি, আই এম রিডিং ইংলিশ, আমি ইংরেজি লিখতেছি, আই এম রাইটিং ইংলিশ, আমি ইংরেজি লিখতেছি, আমি ইংরেজি বলতেছি, আই এম টেলিং ইংলিশ, আমি ইংরেজি বলতেছি। তো এই সব কিছু ছোট ছোট কিছু সেন্টেন্স এবং ছোট ছোট কিছু মুহূর্ত আমাদের রেগুলারলি প্র্যাকটিস করে 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 আয়ত্ত করে নিতে হবে, টেকনিক্যালি আয়ত্ত করে নিতে হবে। তারপর বলা হয়েছে তারা কলেজে যাইতেছে, তারা কলেজে যাচ্ছে। তাহলে এই যে আবার একটা টপিক দেওয়া দিয়েছে যে তারা কলেজে যাইতেছে, তাহলে এখানে এম ইজ আর, এখানে কোনটা হবে? এখানে আমাদের আরটা হবে। তাহলে দে আর গোয়িং টু কলেজ, দে আর গোয়িং টু কলেজ, দে আর গোয়িং টু মার্কেট, দে আর গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু hospital, they are going to Kolkata, they are going to Bangalore, they are going to Durgapur, they are going to বোলপুর। এই সব কিছু কিছু সুন্দর ছোট ছোট সেন্টেন্স আমাদের সাথে একটা করলে 10টা তুমি মুখস্থ করতে হবে, 10টা তোমার মান্থলি বের করতে হবে। আমি ইংরেজি শিখছি, তাহলে আমি প্রথমে বলেছিলাম ওকে, তো ওই রকম কিছু সেন্টেন্স আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনস। ওকে, তারপর বলেছি তিনি বা সে, তিনি বা সে ইংরেজি পড়াচ্ছে, তিনি বা সে ইংরেজি পড়াচ্ছে। আমি কোশ্চেনটাকে বলছি সে ইংরেজি পড়াচ্ছে, তো সে ইংরেজি পড়াচ্ছে, তাহলে হি ইজ টিচিং ইংলিশ, হি ইজ টিচিং ইংলিশ, সে ইংরেজি পড়াচ্ছে। তারপরে বলছি আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তারপর বলা হয়েছে যে আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, এটা বোঝানোর ব্যাপার হচ্ছে আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি। তাহলে আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক বা টু ডু দ্য কার। ওকে, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, কি হবে? আই এম প্ল্যানিং টু বাই এ কার, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি। তারপরটা বলা হয়েছে যে আমি কাজটি করতে পরিকল্পনা করেছিলাম, আমি কাজটি করতে পরিকল্পনা করেছিলাম। এরকম করে সাজাতে হবে, প্রচুর পরিমাণে সাজাতে হবে আর প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। তো মুখস্থ মানে ভোকাবুলারি গুলো মুখস্থ করতে হবে। তারপরে বলেছি আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার পরিকল্পনা করেছিলাম। ওকে, তারপরে আমি ইংরেজি শিখতে চেষ্টা করেছিলাম, আই এম ট্রাইং, কিন্তু আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম। ওকে, তারপরটা বলা হয়েছে এখানে যে আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি, কে যাচ্ছে? আমরা এখন যাচ্ছি, আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি। তো উই আর গোয়িং টু বাই এ কার, আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি। তারপর বলা হয়েছে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তো এই যে সেই 13 মিনিটের এই ভিডিওটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে এইভাবে আমার এখানে দেওয়া থাকবে, স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। তো তোমরা প্র্যাকটিসের মাধ্যমে, তোমরা ইংলিশ শেখার মাধ্যমে তোমাদের এই আয়ত্তটা করতে হবে, ঠিক আছে? রেগুলারলি আয়ত্ত না করলে ইংলিশ শেখা যায় না, আর ইংলিশ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। ওকে,